লাই আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদেরই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন একেএম আব্দুল মজিদ সন্তোষ, টাঙ্গাইল থেকে। আপনি লিখেছেন, লাশ কবরে শোয়ানোর পর প্রশ্ন করা হবে কিভাবে, অর্থাৎ লাশকে কি পুনরায় জীবিত করা হবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। মানে বারজাখী জিন্দেগিতে কীভাবে প্রশ্ন করা হবে সেটা জানতে চেয়েছেন। এটা আমি জানি না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাননি। তবে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সহিহ মুসলিমের হাদিসের মধ্যে যেভাবে এসেছে সেটা হলো ফায়ুকআদানিহি, দুজন ফেরেশতা আতাহু মালাকান ইয়াজরাকান, দুজন ফেরেশতা আসবে। ফেরেশতা আসার পরে তাকে দুজনে বসাবে, তারপরে তাকে এই প্রশ্নগুলো করবে। এবং যতটুকু হাদিসের মধ্যে এসেছে ততটুকুর বাইরে একটা শব্দ বলা, যেহেতু গায়েবের সাথে সম্পৃক্ত বিষয়, মানে গায়েবের ইলম দাবি করার নাম, যেটি একেবারেই তাগুতি কাজ। এই বিষয় নিয়ে আলেমরা, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বক্তব্য দেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট কোনো বক্তব্য আসেনি, মানে তাকে কি নতুন করে জীবন দেওয়া হবে, তারপরে বসানো হবে, না কিভাবে করবে, সেটা কোনো বক্তব্য আসেনি। তাই ওলামায়ে কেরাম এখানে বলেছেন যে মানে তাদেরকে বারজাখী হায়াতে নিয়ে যাওয়া হবে, বারজাখী জিন্দিগিতে নিয়ে যাওয়া হবে। বারজাখী জিন্দিগি যেটা রয়েছে, বারজাখী জীবন রয়েছে, বারজাখী জীবনের ধরন কী হবে সেটা কি দুনিয়ার জীবনের সাথে কোনো সামঞ্জস্যপূর্ণ? সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে বারজাখী হায়াত যেটি, এটা দুনিয়ার জীবনের সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই। ভাই আব্দুল মজিদ, আপনি আরও প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাজার নামাজ কে পড়িয়েছিলেন, আর তার জানাজায় আনুমানিক কত লোক উপস্থিত ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা মানে জামাতবদ্ধভাবে কেউ আদায় করেননি। সাহাবীরা দলে দলে এসেছেন, জামাত সালাত আদায় করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে একদল এসে সালাত আদায় করে গেছেন। সেখানে সুনির্দিষ্ট কোনো ব্যক্তির ইমামতিতে যেই জামাত, সেই জামাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা সালাতের মধ্যে হয়নি। সুতরাং কত লোক হয়েছে এটা আর বলার দরকার নেই। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যারা শুনেছেন, যারা খবর পেয়েছেন, সবাই এসে জানাজার সালাত আদায় করেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হয়েছে, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন একেএম সাজিদুল ইসলাম। আপনি লিখেছেন, বিতির সালাতে কুনুত পড়া এবং কুনুতের পূর্বে তাকবীর দেওয়া কি ওয়াজিব? তাকবীর কি হাত উঠিয়ে দিতে হয়? কুনুতের আগে তাকবীর দেওয়ার মাসালাটি মূলত যারা বলেছেন তারা ওয়াজিব বলেন না, সুন্নাহ বলেছেন। তাকবীর দেওয়ার বিষয়টি সুন্নাহ বলেছেন, কিন্তু তাকবীর দেওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমল সাব্যস্ত হয়নি, সাহাবীদের থেকে কোনো সহিহ বর্ণনা পাওয়া যায়নি। সুতরাং এই আমলটুকু সত্যিকার অর্থে শুদ্ধ নয়। ইবাদত তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে করতে হবে। আমার ব্যক্তিগত গবেষণার মাধ্যমে যদি আমি ইবাদত পালন করে থাকি, সেটা ব্যক্তিগত ইবাদত হতে পারে, কিন্তু ইসলামের ইবাদত হবে না এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। যেহেতু ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি দেখিয়েছেন, সেই পদ্ধতিতে ইবাদতটা আমাদেরকে করতে হবে। বাকি রয়ে গেল যেটা, সেটা হলো কুনুত, দোয়া কুনুত। এর ব্যাপারে ওলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে। একদল ওলামায়ে কেরাম এটাকে সুন্নাহ বলেছেন, আর একদল ওলামায়ে কেরাম ওয়াজিব বলেছেন। যারা সুন্নাহ বলেছেন তাদের বক্তব্য মানে বেশি নির্ভরযোগ্য। সেটা হলো এই যে দোয়াটা মূলত সালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেছেন, কখনো করেন নাই। সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কন্টিনিউ করেননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরের সালাতের ব্যাপারে যে দলিলগুলোর উপর নির্ভর করে, ভিতরের সালাত এর ব্যাপারে যে দলিলগুলোর উপর নির্ভর করে বলা হচ্ছে, ভিতরের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত পড়েছেন।
এবং হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহিহ বুখারী মুসলিমের মধ্যে সেখানে দোয়া কুনুতের কথা উল্লেখই নেই, দোয়া কুনুতের কথা উল্লেখই নেই। তাহলে বোঝা গেল দোয়া কুনুত এর ব্যাপারে ওলামায়ে কেরামের ইখতিলাফ থাকলেও বিশুদ্ধ অভিমত হচ্ছে দোয়া কুনুত সুন্নাহ। এখন যারা ওয়াজিব বলেছেন তাদের মতে ওয়াজিব হলে তাহলে সলাতই হবে না। যদি কেউ ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরক করে তাহলে তার সলাত হয় না। তাই যদি কেউ দোয়া কুনুত ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে থাকেন তাহলে তার সলাত হবে না। কিন্তু ব্যাপারটি এমন নয়, বরং কোনো কারণে যদি কেউ দোয়া কুনুত না পড়েন তাহলে কিন্তু তার সলাত হয়ে যাবে, যেহেতু সে বিতির করে ফেলেছে, মানে যেহেতু সলাত আদায় করে ফেলেছে। আর নফল সলাত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে এক রাকাত পড়ে বিতির করে ফেলা। সুতরাং যেহেতু এটি সুন্নাহ দ্বারা সরাসরি দোয়ার বিষয়টি মানে এর কোনো অব্লিগেশন, এর কোনো অপরিহার্যতা মানে সুন্নাহর মধ্যে সুস্পষ্ট কোনো নির্দেশনা আসেনি, সুতরাং এটা ওয়াজিব নয়, বরং এটি হচ্ছে সুন্নাত। যদি কেউ দোয়া করে থাকেন তাহলে তিনি করবেন, আর যদি দোয়া করার মানে কোনো কারণে তার সুযোগ না থাকে তিনি শুধু সালাত আদায় করলেই হয়ে যাবে। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন হাসান মোহাম্মদ তারিক, উত্তরা, ঢাকা থেকে। আপনি লিখেছেন, সূরা মুলক হেল্পস টু প্রোটেক্ট আযাব ফ্রম কবর, ইজ ইট আ সহি হাদিস? এর মধ্যে যে হাদিসটি রয়েছে কবরে আযাব নয়, ফিতনাতুল কবরের কথা উল্লেখ করা হয়েছে। কবরে যে ফিতনা রয়েছে এটাকে অনেকে আযাব মনে করেছেন, এটা আযাব নয়। ফিতনাতুল কবর, আযাবুল কবর দুটি ভিন্ন জিনিস। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যখন মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর ওয়া আযাবিহি, মানে কবরের ফিতনা এবং কবরের আযাব থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। সুতরাং মানে কবরের আযাব এবং ফিতনা দুটো ভিন্ন জিনিস। সূরা মুলকের যে হাদিসটি বর্ণিত হয়েছে সেটি সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আল মানিআ বলেছেন। আল মানিআ, মানিআ হচ্ছে যেটি মানে কবরের এই ফিতনা থেকে মানুষদেরকে বারণ করে, মানে ফিতনা থেকে মানুষদেরকে রক্ষা করবে, তাই এটি সহিহ হাদিস। আমরা আযাব তো বুঝি, কিন্তু ফিতনা কি? ফিতনা হচ্ছে পরীক্ষা, প্রশ্ন করা হবে, যে পরীক্ষা। জি, আপনি আরও লিখেছেন, সূরা ওয়াকিয়া হেল্পস টু প্রোটেক্ট ফ্রম পভার্টি, পোরনেস, লোন, ইজ ইট আ সহি হাদিস? এর মর্মে যে হাদিসটি রয়েছে এটি সহিহ নয়, এটি দুর্বল হাদিস, গ্রহণযোগ্য নয়। মানে সূরা ওয়াকিয়ার ব্যাপারে অনেকে দেখা যায় যে সূরা ওয়াকিয়ার আমল করছি আমরা দারিদ্র বিমোচনের জন্য, অথবা মানে কোনো কারণে আমাদের যে অভাব আছে অভাব দূর করার জন্য, না, এটি শুদ্ধ নয়, যেহেতু সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এই বর্ণনাটি দুর্বল, গ্রহণযোগ্য নয়। হাসান মোহাম্মদ তারিক, আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, ইজ ইট ওকে ইফ আই প্রে পারফর্ম বিতর সালাহ 3 রাকাত at a time without sitting after 2 rakat like Maghrib, or I have to first complete 2 rakah salah, then I have to pray 1 rakah salah to complete bezur rakat? আপনি যে দুটি পদ্ধতি বলেছেন, দুটি পদ্ধতি শুদ্ধ সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, এবং এই দুটি পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অনুসরণ করতেন, দ্বিতীয় পদ্ধতিটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্র্যাকটিস করতেন। দুটাই সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। ভাই, আপনি আরও লিখেছেন, is it okay if I pray perform bitr salah only 1 rakah because it is mentioned to perform bezur odd number of rakat? হ্যাঁ, এটাও জায়েজ, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ও মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আমল করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জানানো হলো, তিনি বলছেন ইন্না মুআবিয়া লা ফাকিহ, যে মুআবিয়া হচ্ছেন ফাকিহ, ফিকহের জ্ঞান রয়েছে তার কাছে। এটাই হচ্ছে মূল ফিকহ, যে ভিতির মূলত 1 রাকাত, বাকি রাকাতগুলো সবগুলোই নফল, এরপরে 1 রাকাত এর মাধ্যমে ভিতির করা হয়ে থাকে। এটাই হচ্ছে মূল সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই করতে বলেছেন। ফলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ মুসলিমের হাদিস থেকে স্পষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ভিতির হচ্ছে শেষ রাতে 1 রাকাত আদায় করা, এটাই হচ্ছে ভিতির। ভাই হাসান মোহাম্মদ তারিক, আমরা লক্ষ্য করলাম আপনি ভিতর নামাজ সম্পর্কে যে 3টি পন্থার কথা বলেছেন, 3টি শুদ্ধ। এবারে চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ জাহিদুল হাসান, লালবাগ, ঢাকা থেকে। আগের চিঠি আপনার আরও একটি প্রশ্ন রয়ে গিয়েছিল, লিখেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কোন খাবার বেশি পছন্দ করতেন? আমরা যদি সেই খাবার বেশি বেশি খাই তবে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদায় করার সওয়াব পাবো? ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খাবার পছন্দ করতো সেটি আমরা বেশি বেশি খেতে পারবো? জি জি, এবার খাবারের সুন্নতটা খুব ভালো করে মজবুত করে নিয়েছেন, যেহেতু এতে মানে কিছুটা বেশি খেতে বলেন, কিছু সুযোগ পাওয়া যায়। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মানে যেই খাবার পছন্দ করতেন তার মধ্যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ সুনানের মধ্যে বর্ণনা করেছেন তিনি মিষ্টি জাতীয় ইউহিবুল হালওয়া, মিষ্টি জাতীয় তিনি পছন্দ করতেন। সহিহ বুখারী হাদিসের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তরকারি দেওয়া হয়েছিল গোশ এবং মানে লাউ পাক করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে থেকে লাউ যেগুলো আছে সেগুলো বেছে বেছে খেয়েছেন, সেটাও তিনি পছন্দ করেছেন। এই মর্মে হাদিস সাব্যস্ত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিদ, এটাও গোশের উপর মানে রুটির উপর গোশ দিয়ে তৈরি করা হতো। এটা অনেকটা বর্তমানে আপনি পিজা আছে না, এই পিজার মতো হতে পারে সম্ভবত, আমি মানে যতটুকু অনুমান করছি আর কি। সারিদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সারিদ পছন্দ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিদ খেয়েছেন, পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হাইসা সেটি তৈরি করা হয় থাকে খেজুরকে পিষে, তারপরে খেজুর দিয়ে সেটা তৈরি করা হতো, এক জাতীয় মিষ্টি জাতীয় হাইসা, সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, মর্মে সাব্যস্ত হয়েছে। এখন খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, মর্মে সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের ক্ষেত্রে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সুন্নাহর জন্য কোড দিয়েছেন, খাবারের লিস্ট দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কী খেয়েছেন সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে খেয়েছেন, এই আনুগত্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য যদি কোনো ব্যক্তি মানে সেটা খায়, তাহলে ওই ভালোবাসার কারণে, ওই আনুগত্যের কারণে সে সওয়াব পাবে, কিন্তু ওই বস্তুর কারণে সওয়াব পাবে না। কারণ এই কাজটুকু মূলত মানুষের মানে আদাতের মধ্যে অন্তর্ভুক্ত, এলাকার অভ্যাস। যেমন খেজুর আপনি আমাদের দেশে কোথায় পাবেন? আঙ্গুর খেয়েছেন, যে আঙ্গুর কোথায় আমাদের দেশে? আঙ্গুর তো সবসময় পাওয়া যায় না। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খাবারের ক্ষেত্রে আদাত, যে এলাকায় যেটা পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোই খেয়েছেন, এবং কোনো বস্তুকে এ কথা উল্লেখ করে দেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই বস্তু তোমরা খাবে বেশি বেশি করে। কিন্তু যদি কেউ মনে করেন যে মানে লাউ খাওয়া সুন্নাত, আর যদি তিনি সমস্ত মানে বাংলাদেশের যত লাউ আছে সবগুলো যদি তিনি খেয়ে ফেলেন, মানে একটি সওয়াবও তিনি পাবেন না যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যেটা রয়েছে সেই তরিকার অনুসরণ না করেন। এই বিষয়ে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি তার সিলসিলার মধ্যে এটা উল্লেখ করেছেন, বিস্তারিত আলোচনা করেছেন। কারণ সুন্নাহগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুভাগে বিভক্ত, একটা হচ্ছে সুন্নাত তাআব্বুদিয়্যাহ, এমন সুন্নাত কাজ যে সুন্নাত কাজগুলো ইবাদত হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আর হচ্ছে সুন্নাহ আদিয়্যাহ, এমন কাজ যে কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবজাতভাবে স্বাভাবিকভাবে মানব প্রকৃতির মানে কারণে এই কাজগুলো করেছেন। সুতরাং দুইটার মধ্যে পার্থক্য করতে হবে। যেগুলো মানব প্রকৃতির কারণে অথবা স্বভাবজাত কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেগুলো শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ যদি কেউ করে থাকেন, অনুসরণের জন্য সওয়াব পাবেন, কিন্তু ওই বস্তুর ওই কাজটি করা মূলত ইবাদত বা সওয়াবের কাজ নয়, এটা খেয়াল রাখতে হবে। জি, আমাদের ভাই প্রশ্ন আরেকটি বিষয় উল্লেখ করেছেন, জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব খাবার খেতেন আমরা যে সেসব খাবার বেশি বেশি খাই। তো এখানে বেশি বেশির ক্ষেত্রে আরেকটি বিষয় চলে আসলো, খাবারের ক্ষেত্রে আমরা তো অনেকে ভুরি ভোজন করে থাকি, পুরো পেট পুরে খাই, বেশি বেশি খাই। তো রাসূল ইসলামের সুন্নাহ কী ছিল এই ক্ষেত্রে? খাবারের সুন্নাহ হচ্ছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন ব্যক্তি শুধুমাত্র এক বুড়িতে খাবে, মানে 1/3 খাবে, 1/3 খাবারের জন্য রাখবে পেটের। এখন যদি মুমিন ব্যক্তি একবারে পেট পূর্তি করে ভুরি মানে ভোজন করে, তাহলে সে সত্যিকার মানে ঈমানের পরিচয় থেকে দূরে সরে গেল। দেখা যায় যে বেশি করে যারা খাচ্ছে, মানে বেশি বেশি খাবার যেটাকে বলা হচ্ছে, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এবং এটি সুন্নাহ পরিপন্থী কাজ, সুন্নাহ পরিপন্থী কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কম খেতেন, লুকাইমাত মানে হালকা কয়েকটা লোকমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন। লক্ষ্য করলাম খাওয়ার ক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পদ্ধতি আছে, এসব ব্যাপারে বোধ আমাদের আরও সচেতন হওয়া প্রয়োজন। এবার আমাদের হাতে যে চিঠিটি এটি পাঠিয়েছেন মোহাম্মদ শফিউল ইসলাম আটোয়ারি পঞ্চগড় থেকে, আপনি লিখেছেন মুরিদানদের সাথে আলাপচারিতার মাধ্যমে আমরা দেখতে পাই যে ওনারা কথায় কথায় বলেন আপনার সমস্যা পীরের দোয়ায় সব ঠিক হয়ে যাবে। আবার যদি জিজ্ঞেস করেন কেমন আছেন, উত্তরে তিনারা বলেন যে পীরের কৃপায় দোয়ায় ভালো আছি, অর্থাৎ সার্বক্ষণিক তারা পীরকে এইভাবে মর্যাদা দিয়ে যাচ্ছেন। এটা কি ঠিক? যদি এমনটি হয়ে থাকে তাহলে শিরক হয়ে যাবে। আর যদি করেন যে মানে পীরের দোয়ায় ভালো আছি, তাহলে এটি এক প্রকারের মানে শিরকের মানে রয়েছে, মানে দোয়া মানে আল্লাহর কাছে করা হলো, যে শিরকের আভাস রয়েছে, এটা শিরকে আসগর হবে। কিন্তু যদি কৃপায় অথবা তার দয়ায় অথবা তার রহমতে ভালো আছি, যদি এমনটি বলে থাকে তাহলে এটা শিরকে আকবর হবে। এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে উকাইব রাহমাতুল্লাহকে যখন প্রশ্ন করা হলো, তিনি তাবিদের মধ্যে নির্ভরযোগ্য তৌহিদপন্থী তাবিদের মধ্যে একজন ছিলেন এবং অনেক বড় তাবি ছিলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যারা সত্যিকার ইহসানের সাথে অনুসরণ করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে উকাইম রাহমাতুল্লাহকে। যখন প্রশ্ন করা হলো তখন আব্দুল্লাহ ইবনে উকাইম রাহমাতুল্লাহ বলছেন, মান তাআল্লাকা বিশাইইন উকিলা ইলাইহি, যে কোনো ব্যক্তির সাথে অথবা বস্তুর সাথে নিজেকে সম্পৃক্ত করে নেই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেদিকে ন্যস্ত করে দেন, আল্লাহর দিকে, আল্লাহর জিম্মা থেকে সে খালি হয়ে যায়, মুক্ত হয়ে যায়, ওইদিকেই ছেড়ে দেন, তখন সে এদিকেই চলে যায়। সুতরাং আমরা যাতে করে আল্লাহর জিম্মা থেকে খারিজ হয়ে কোনো ব্যক্তির জিম্মায় না যাই, সেটা আমাদের সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে। ছায়ার নিচে আমাদের থাকার জন্য প্রার্থনা করতে হবে, চেষ্টা করতে হবে। ভাই মোহাম্মদ শফিউল ইসলাম আপনি আরো লিখেছেন, চারি তরিকার সাজরা বইতে দেখলাম রুহে এনাবাতের মোরাকাবার নিয়ত, আমি আমার রুহের তরফ মোতাওয়াজ্জেহ আছি, আমার রুহ হযরত পীর সাহেব কেবলা রুহের ওসিলায় আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জেহ আছে, আল্লাহ তাআলার তরফ হইতে চিশতিয়া তরিকার নিসবত মোতাকে এনাবতের ফায়েজ আমার রুহে আসে, তারপর আস্তে আস্তে আল্লাহ আল্লাহ জিকির করিবে। উক্ত বইতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে মুরিদান থেকে পীর ও আল্লাহ তাআলার সংযোগ দেখতে পাই, এসবের ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা একটাই, সেটা হচ্ছে আপনি আপনার সর্বান্তঃকরণে নিজের রূহ সহ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের তাওয়াজ্জুহ থেকে খারিজ হয়ে কোনো ব্যক্তির তাওয়াজ্জুহ নিলেন, মানে কোনো ব্যক্তির দিকে মনোনিবেশ করলেন, মনোযোগ দিলেন, যেটা ইসলামে সম্পূর্ণরূপে শিরক। ইসমাইল দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এ বিষয়ে যখন তাকে প্রশ্ন করা হয়েছে তিনি বলেছেন এটাই হচ্ছে সেই শিরক, যে শিরক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে রক্ষা করার জন্য তিনি প্রেরিত হয়েছিলেন। এই ধরনের মুরাকাবার যে নিয়ত, এটা শুদ্ধ নয়, এটা একেবারে শুদ্ধ নয়। কোনো হাদিস, কোনো কোরআন, কোনো বক্তব্য অথবা সাহাবীদের আমল, তাবিদের আমল, পরবর্তী আইমাতুল ইজতিহাদ যারা ছিলেন মুজতাহিদিনদের আমল, কারো আমলই সাব্যস্ত হয়নি। এটি একেবারেই একটি গর্হিত কাজ এবং এর মাধ্যমে মূলত আমরা একটা বিশাল অন্ধকার গলিতে চলে যাচ্ছি, যে গলিতে গেলে মূলত জান্নাতে যে সোজা পথ রয়েছে সেই সোজা পথ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলো হলো ধর্মের দ্বার পথে প্রবেশ করে বিভ্রান্তি তৈরি করা, নিজেকে ক্ষতিগ্রস্ত করার পথ। এর থেকে বোধহয় আমাদের দূরে থাকাই ভালো। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা প্রায়শই কথা বলে থাকি, ধর্মের পথে আসো, নাস্তিকতার পথ পরিহার করো, অশ্লীলতার পথ পরিহার করো, ঠিকই আছে, কিন্তু আমরা কতটা সচেতন? ধর্মের দ্বার পথেও যে বিভ্রান্তি ছড়ানো হয়, যেমন আমরা এখানে দেখলাম, ধর্মের নাম করে কিছু বললেই সেটা শুদ্ধ হয়ে যাবে এমন ধারণা সঠিক নয়। ধর্মের নামে ও কথাই শুদ্ধ হবে যেটা মহান আল্লাহ বলেছেন এবং রাসূল সে কাজ করার পথ দেখিয়েছেন। এই দুয়ের সম্মিলনে আসুন আমরা ধর্মের সিরাতুল মুস্তাকিমের সহজ এবং পবিত্র পথে যাওয়ার চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরা।